আমাদের মানে কি আর বলি একটা করে বিপদ যায় আর একটা করে বিপদ আসে, যা হয় আর কি। মানে কি হয়, শুটিং এর সময় ওদের হয়তো খেয়াল করি না, কিন্তু প্যাকআপের পর যখন ওগুলো দেখি তখন বেশ মজাই লাগে। দেখবে মোস্ট অফ দ্য টাইম ওই সমস্ত ভিডিও প্রায় বলতে গেলে কিন্তু এই ফ্লোরেতেই হয়। আর মেকআপ রুমে হয়তো সকালবেলা রেডি হতে হতে যতটুকু, ইন্ডাস্ট্রি সবার জন্য ওনার সাথে কাজ করার সৌভাগ্য হয়, আমি এইটুকুই বলতে পারি। মানে এত ভালো উনি, মানে ফটোগ্রাফার সোমনাথ রায়, আমাদের ডিজাইনার স্যান্ডি দা। যদি বলি ফেভারিট ফুড, ফেভারিট ফুড কি চলছে এই মুহূর্তে আনন্দের ফ্লোরে? আমাদের মানে কি আর বলি একটা করে বিপদ যায় আর একটা করে বিপদ আসে, যা হয় আর কি। এই মুহূর্তে যেটার উপরে গল্পটা হচ্ছে যে কোন একজন সাধ্যী মা, সে তার বিশেষ কোনো কার্যসিদ্ধির জন্য প্রিম্যাচিওর বেবি ডেলিভারি করানোর জন্য মানে মা বাবাদেরকে ফোর্স করছে। একদম স্বাভাবিক, সেটা ডাক্তাররা করতে চাইছেন না, কিন্তু আমাদের মেরিনেস্টে তো আছেই, নন্দিনী আছে, হ্যাঁ দময়ন্তী আছে, তো অবভিয়াসলি সমস্ত অনৈতিক কাজ ওরাই করবে। আর কিভাবে, মানে কেন ওরা এই কাজগুলো করছে আর কিভাবে এটাকে আটকানো যায়, সেই সব নিয়ে গল্পটাই হচ্ছে। এইসব নিয়ে গল্প করছি, কিন্তু ইতিমধ্যে তুমি যেটা বলছিলে যে তোমার ছোট্ট মেয়ে, যদিও আজকে তাকে পাওয়া যাচ্ছে না, তো তার সাথে যদি বলি অফ স্ক্রিনে প্রেমিকার সাথে, অন্যের সাথে কি মানে আমি দেখো, ওকে বেশি আদর করে ঋত্বিক দা, তানিয়া দি। হ্যাঁ, আমার সাথে খুবই ভালো বন্ডিং। মানে ও আমাকে মাম্মাম বলেই ডাকে অফ ক্যামেরা। সকালবেলা এসে গুড মর্নিং বলে। হ্যাঁ হ্যাঁ, মানে ও খুবই সুইট। আর যা হয়, আমার সিনের এতটা চাপ থাকে যে আমি আলাদা করে অমনি করে খেলাধুলো করার বা আড্ডা দেওয়ার টাইম পাই না। আদার্স এমনি ওর সাথে আমাদের যা দেখতে পাবে তুমি, খেলাধুলো হচ্ছে দেখবে সব ফ্লোরের মধ্যেই হয়। ওর মা ছোট ছোট ভিডিও বানান আর কি, তা তো ওগুলো যখন আমরাও দেখি, মানে আমিও যখন দেখি, মানে কি হয়, শুটিং এর সময় ওদের হয়তো খেয়াল করি না, কিন্তু প্যাকআপের পর যখন ওগুলো দেখি তখন বেশ মজাই লাগে। দেখবে মোস্ট অফ দ্য টাইম ওই সমস্ত ভিডিও প্রায় বলতে গেলে কিন্তু এই ফ্লোরেতেই হয়। আর মেকআপ রুমে হয়তো সকালবেলা রেডি হতে হতে যতটুকু। রোল ক্যামেরা অ্যাকশন। অ্যাকশন শুরু হয়ে গেছে। আপনারাও দেখতে থাকুন আনন্দী, আর সেখানে উমাকে দেখতে থাকুন। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। বাকি ওই ফ্লোর ছাড়া আর খুব একটা বেশি আমাদের হ্যাঁ টাইম থাকেও না। দেখছিলাম আমরা যে ঋত্বিকদের সাথে বল খেলছিল, এরকম বল খেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ঋত্বিক দা তানিয়ে দিয়ে ওকে খুব এনগেজ করে রাখে। আচ্ছা, বলছি যে সেকেন্ড মানে সময় যে সেকেন্ড প্রজেক্ট যেটা ঋত্বিকদের সাথে তুমি করছো, মানে এই হ্যাঁ হ্যাঁ, তো আমি যদি বলি যে কিরকম, এমনিতে শুনেছি খুব ভালো সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক যেটা বলে, ওটাই। তো মানে কিরকম, মানে বন্ডিংটা ঠিক কিরকম? খুব প্রিয় ওই ব্যাপারটা ভাই একদম, মানে সবকিছু কথাবার্তা কি শেয়ার করা হয়? ডেফিনেটলি। মানে ঋত্বিক দার সাথেও যতটা আমার ভালো বন্ডিং, ওর যে পার্টনার দিশা, তার সাথেও আমার ঠিক ততটাই ভালো বন্ডিং। এবার দেখো, দিশা আমার থেকে বয়সে ছোট, আর ঋত্বিক দার প্রথম কাজ ছিল এই পথ, সেখান থেকে আমার ঋত্বিক দার সাথে আলাপ। তা আমি না ওই বেসিক্যালি ওই কি বলবো, নাম ধরে অমনি করে ডাকি না। আমি এমনটা নয় যে দাদা দিদি বলে নিজে খুব ছোট সাজছি, সেটা নয়। মানে আমি ওই ওরম ভাবে নাম ধরে ডাকতে পারি না। তো সেটা ওর ওটা প্রথম কাজ ছিল, সেটা হলো। আমি যখন জানলাম, ওর সাথে গল্প করলাম, আমাদের ফার্স্ট প্রোমো শুটের দিন খুব গল্প টল্প হয়েছিল আর কি। মানে ওই আর কি, খুব গল্প বলতে শুটিং এর ফাঁকে ফাঁকে, বাড়ি কোথায়, পড়াশোনা, আচ্ছা তুমি এর আগে কি করেছো, মানে এরকম। ঋত্বিক দা এমনি খুব স্পষ্ট বক্তা। তো ওই আর কি, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ওই ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, হলো, সেটাই চলছে। লং জার্নি বলে, কত বছর চেনো একে অপরকে? কাজ করতে গিয়ে, এই পথ করতে গিয়ে, মানে 2021, মানে 4-5 বছর মাঝে 2021-22, ও মাঝখানে একটি অন্য প্রজেক্ট করলো, আমি অন্য প্রজেক্ট, তারপর আবার আনন্দ। তারপর যদি অনেক সাথে সেই শুরু করে না, আমার শুধু কাজললতা 2017। ইচ্ছে ছিল আমার বরাবর এই কাজটাই করার ইচ্ছে ছিল। কিভাবে প্রথম যদি বলি, কিভাবে দেখতে এসেছিল নিজের কাছে? আমি যোগমায়াদেবীতে পড়তাম। আশুতোষ কলেজের উল্টো দিকে একটা ইনস্টিটিউট আছে, SMPI বলে, সেখান থেকে আমি একটা 1 বছরের কোর্স করেছিলাম। তো আমার 2016-তে ওখান থেকে আমি পাস আউট হই। 1 বছরের কোর্স, তো আমরা শনি রবিবার করে ক্লাসে যেতাম। আর আমার 6 মাসের একটা স্পেশাল ক্লাসও ছিল। তো 6টা মাস আমি সপ্তাহে 4 দিন যেতাম, তারপর বাকি 6 মাস আমি সপ্তাহে 2 দিন করে গেছি, মানে ওটা ক্লাস অনুযায়ী। ওখান থেকে ওরা পোর্টফোলিও শুটের জন্য পাঠিয়েছিল, সেখান থেকে আমার আলাপ হয়েছিল ফটোগ্রাফার সোমনাথ রায়ের সাথে। মানে উনি আহা, আমার যেটা মনে হয়, মানে ইন্ডাস্ট্রি সবার জন্য ওনার সাথে কাজ করার সৌভাগ্য হয়, আমি এইটুকুই বলতে পারি। মানে এত ভালো উনি, মানে ফটোগ্রাফার সোমনাথ রায়, আমাদের ডিজাইনার স্যান্ডি ঘোষাল।
তো পোর্টফোলিও হয়, যে ওখান থেকেই আমাকে এই কাজললতার অডিশনের জন্য পাঠিয়েছিল। তো সেখান থেকে ওটা ফার্স্ট অডিশন, ফার্স্ট অডিশন ফার্স্ট কাজ, হ্যাঁ। খুব লাকি, মানে অনেকে ট্রাই করেও হ্যাঁ, বাট দেখো এক একজনের কাজ করে যাওয়ার মানে কি বলবো, সময় সুযোগ পরিস্থিতি এক এক রকম হয়। আমি কাজ করতে এসে বুঝেছি যে না, এখানে টিকে থাকাটাও কতটা কঠিন, এবং কঠিন বললে ভুল হবে, কঠিন আবার খুব একটা কঠিন না, বাস তোমাকে কাজ করে যেতে হবে। তাই এই বাড়ি থেকে সাপোর্ট কতটা পেয়েছি? ভরপুর সাপোর্ট ছিল আমার বাড়ি থেকে, কোনোদিন আমাকে কি হবে না হবে এখানে নাথিং, তুমি এগিয়ে যাও, আমরা তো আছি। তো আমি যেটা দেখেছি যে খুব ছোট পর্দায় সবাই প্রায় বড় পর্দায় পদার্পণ করছে, তো তোমার কি সেরকম ইচ্ছে নিশ্চয়ই রয়েছে? আমি তাদের মানুষের কাজ করলাম। মানে ইন ফিউচার কি সেরকম কিছু? যদি কেউ মনে করেন যে আমি সে কাজের যোগ্য, তাহলে নিশ্চয়ই আমার সাথে যদি কথাবার্তা বলে আমি ভেবে দেখবো। একটা ছোট্ট করে র্যাপিড ফায়ার খেলবো, জাস্ট তোমাকে উইদিন 10 সেকেন্ড সেটার অ্যান্সার হ্যাঁ হ্যাঁ। করতে হবে। আচ্ছা, যদি বলি ফেভারিট ফুড? ফেভারিট ফুড, বাবা হাতে যে কোনো খাবার। বাবা রান্না করতে পারে? খুব ভালো। আচ্ছা আচ্ছা, ফেভারিট ডেস্টিনেশন যদি বলি? আমার পছন্দের মানুষ যেখানে থাকবে সেটাই আমার ফেভারিট ডেস্টিনেশন। মাউন্টেন অর বিচ? আর সমুদ্র। সমুদ্র পছন্দ। আচ্ছা, যদি বলি যে ফেভারিট ফ্লাওয়ার? ফ্লাওয়ার, প্রত্যেকটা ফুলই নিজের মতন খুবই সুন্দর। আমি সত্যি এরকম একটা পিক করতে পারবো না। ওকে, জ্যাসমিন। আচ্ছা, জীবনে কোনো রিগ্রেট আছে? না। রিগ্রেট। আচ্ছা, কোনো কিছু নিয়ে আফসোস? না। যদি বলি যে একটা চরিত্র যেটা তুমি দেখে বলেছো, ইস এটা যদি আমি প্লে করতে পারতাম। এটা আমি প্লে করতে পারতাম, ব্ল্যাকের রানী মুখার্জি। শেষ করব, শেষে দর্শকদের কি বলতে চাও? আপনারা আনন্দী দেখুন সোম থেকে শুক্র রাত 10:15, আর তার সাথে সাথে ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলাকেও যথেষ্ট সাপোর্ট করুন। ভিডিওটা ভালো লেগে থাকলে বা এরকম আরো ওরা যা যা ভিডিও বানায়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। থ্যাংক ইউ।